আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আমরা যারা ফেসবুক এবং মেসেঞ্জার ইউজ করি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং খুবই ইন্টারেস্টিং একটি সেটিংস, যেটি কিন্তু আমরা যারা ফেসবুক এবং মেসেঞ্জার ইউজ করে থাকি আমাদের কিন্তু অনেকেরই প্রয়োজন হয়ে থাকে এমন একটি সেটিংস। এবং এই সেটিংসটা আপনার যদি এখন প্রয়োজন না হয়ে থাকে, আমি মনে করি আপনাদের কোনো না কোনো সময় এই সেটিংসটা অবশ্যই প্রয়োজন হতে পারে। এজন্য অবশ্যই এই গুরুত্বপূর্ণ এবং অ্যামেজিং সেটিংসটি দেখে নিন, শিখে নিন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু হয়তো অনেক বড় বিপদের হাত থেকে বাঁচতে পারেন। এজন্য অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না এবং কোনোভাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনাদের কোনো না কোনো সময় এটি কিন্তু উপকারে আসবে। তো কথা না বলে চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা দেখছেন bd9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমন ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখান থেকে কিন্তু আমরা মেসেঞ্জারে চলে আসলাম। তো আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি, তো আসলে সেটিংসটা কী, কাজটা কি, সেটি আমরা একটু আগে জানি। তো সেটি হলো, আমরা যখন ফেসবুক বা মেসেঞ্জারে কোনো স্টোরি শেয়ার করি, অর্থাৎ ডেফিক দেই, যেটা আমরা বলি স্টোরি। তো আমি আপনাদের একটু দেখাই। দেখুন, আমরা ফেসবুকে বা মেসেঞ্জারে আসার পরে যে আমরা স্টোরিটা দেই, যেটি কিন্তু আমাদের ফেসবুকের উপরে থাকে। তো অনেকেই যারা এটি কিন্তু প্রত্যেকেই, প্রায় মানুষই কিন্তু এই যে স্টোরিটি কিন্তু ব্যবহার করে থাকেন। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে যেমন আমার একটি স্টোরি দেওয়া আছে। তো এমন আপনাদের যে এই যে স্টোরিগুলো, এগুলো যে আমরা ফেসবুকে যারা দেই, তো এক্ষেত্রে এখানে একটি প্রবলেম অনেকেই কিন্তু পড়েন, প্রবলেমের মুখোমুখি হন। সেটি হলো, এই যে স্টোরিগুলো আমরা দেই, তো এমন স্টোরি আমরা দেই যেটি কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা দুইটা তিনটা বা কিছু ফ্রেন্ডের জন্য আমাদের অসুবিধায় পড়তে হয়। অর্থাৎ ফেসবুকে যে সকল স্টোরিগুলো আমরা ছাড়ি, তো সেক্ষেত্রে হয়তো এমন কোনো স্টোরি আমরা দিতে পারছি না, একজন মানুষের জন্য হয়তো আমরা স্টোরিটি দিতে পারছি না। এমন কিন্তু অনেক সময় হয় যে ধরুন আমি একটি স্টোরি দিব, বাট সেই স্টোরিটা আমার ফ্রেন্ড লিস্টে থাকা আমার খুব আপনজন হতে পারে বা খুব ফ্রেন্ডলি একজন হতে পারে, যার কারণে আমি স্টোরিটা দিতে পারছি না, এমনটি কিন্তু হতে পারে। তো তার সমস্যাও কিন্তু রয়েছে, খুবই অ্যামেজিং। তো সেটি হলো, আপনি চাইলে যে কোনো কাউকে, যে কোনো ব্যক্তিকে, একজন দুইজন বা যে কয়জনকে ইচ্ছা আপনি হাইড করে স্টোরি দিতে পারবেন। অর্থাৎ আপনার স্টোরি, আপনি যে স্টোরিটি দিবেন সেটি আপনি যাদেরকে হাইড করবেন তারা ব্যতীত আর সকলেই দেখতে পাবে। এটি কিন্তু খুবই চমৎকার। তো এটি আসলে আমরা কীভাবে করব সেটি কিন্তু এখন আমরা দেখব। তো সেটি করতে হলে আমাদের যেতে হবে মেসেঞ্জারের ভিতরে। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো আমরা প্রথমেই মেসেঞ্জারে চলে যাব। তো এখান থেকে আমরা মেসেঞ্জারে চলে আসলাম। তো মেসেঞ্জারে আসার পরে আপনার যে কাজটি করতে হবে, আপনাদের যে প্রোফাইল আইকনটি থাকবে উপরে, অর্থাৎ প্রোফাইল ছবি, তো সেখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু অনেকগুলোই অপশান পেয়ে যাবেন এবং এইখান থেকে দেখবেন স্টোরি নামে একটি অপশান রয়েছে। তো এখান থেকে আমরা এই স্টোরিতে ক্লিক করে দিব। তো এখান থেকে আপনারা জাস্ট এই স্টোরিতে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা স্টোরিতে ক্লিক করলাম। তো এইখানে স্টোরিতে ক্লিক করার পরে দেখবেন যে এমন একটি অপশান রয়েছে। এখানে তিনটা অপশান রয়েছে, প্রথমের দিকে, উপরের দিকে। একটি হলো পাবলিক এবং তারপরে যেটি আছে সেটি হলো ফ্রেন্ডস অনলি এবং তারপরে কাস্টম। তো এখান থেকে আপনারা পাবলিক বা ফ্রেন্ডলি, এটি কিন্তু কোনো বিষয় না। এবং এইখান থেকে একেবারে একটু নিচে, অর্থাৎ এই তিনটা অপশানের নিচে একটি অপশান রয়েছে, সেটি হলো হাইড ফ্রম স্টোরি। এই যে হাইড ফ্রম স্টোরি, অর্থাৎ আপনি কার থেকে হাইড করতে চান, তো এইখান থেকে আপনারা এই হাইড ফ্রম স্টোরিতে ক্লিক করে দিবেন। তো এখানে হাইড ফ্রম স্টোরিতে ক্লিক করলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সমস্ত ফ্রেন্ডগুলো কিন্তু এইখানে চলে আসবে। দেখুন, এখানে কিন্তু নেটওয়ার্কের কারণে একটু লেট হচ্ছে। দেখুন চলে আসলো। এখানে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সমস্ত ফ্রেন্ড চলে আসলো এবং প্রত্যেকটার সাইডে একটি করে ঘর রয়েছে। অর্থাৎ আপনি যাকে হাইড করতে চান তার নামে ক্লিক করে দিবেন, তার নামে একটি করে টিকমার্ক উঠে যাবে। আমি যেমন এখানে যদি ক্লিক করি, দেখুন একটি টিকমার্ক উঠে গেল এবং আমি যাকে হাইড করতে যাব, দেখুন তাদের কিন্তু টিকমার্ক উঠে যাচ্ছে। তো এখান থেকে এই টিকমার্কটি যখন আপনাদের হয়ে যাবে, জাস্ট এইখান থেকে আপনারা কী করবেন, আমি আপনাদের একটু হাইড করে দেখাই। তো এখান থেকে ধরুন আমি এখান থেকে এই দুইজনকে হাইড করব। তো এখান থেকে এই দুইজনকে টিক মারার পরে দেখুন উপরে অ্যাপ্লাই লেখা রয়েছে, জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। দিলেই কিন্তু আপনার এখান থেকে উপরে সেভ অপশন থাকবে, জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন এবং এইখানে যে সেভ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। জাস্ট আপনার কিন্তু কাজ কমপ্লিট। এখন থেকে কিন্তু আমি যে দুইজনকে হাইড করলাম সেই দুজন কিন্তু আমার কোনো স্টোরি দেখতে পাবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটু লাইক দিবেন। তো আজকের ভিডিওটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদের নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।